নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জীবনে ও ভাগ্যে কি পরিবর্তন আসবে। মঙ্গল কি সত্যিই করবে অমঙ্গল, নাকি করবে কোনো মঙ্গল? আর মঙ্গল কোথায় আসছে? মঙ্গল এখন 28শে জুলাই 2025 সালে মঙ্গল আসবে কন্যা রাশিতে, মানে বৃশ্চিক রাশির একাদশভাবে। তো একাদশ ভাবটা যেহেতু লাভের ঘর, তো লাভের ঘরে যখন লগ্নপতি আসে তো নিশ্চিতভাবে লাভ হয়। তো যার যেমন লাভ হবে, যার যেমন যে চাইছে, যেমন যেভাবে যা চাইবে সেগুলো লাভ হবে। কেউ যদি অর্থ লাভ করতে চায় অর্থ লাভ হবে, গৃহ লাভে গৃহ লাভ, সম্মান লাভে সম্মান লাভ, সম্পদ লাভে সম্পদ লাভ। কেউ যদি বলে আমি কোনো কিছু মানুষ লাভ করব, সম্পর্ক লাভ করব, সেটাও হবে। কারণ মঙ্গলদেব আমাদের সন্তান ভাবে ডিরেক্টলি দৃষ্টি দেবে, তো সেটা সন্তানের জন্য ভালো। তো সন্তান লাভও হতে পারে অনেকের। তো এরকমই যার লাভ হবে, লাভ যা চাইছো যে যার মতো সব পাওয়া যাবে। তাহলে মঙ্গলদেব যখনই 28শে জুলাই আসছে কন্যা রাশিতে, এবং সেই 28শে জুলাই কন্যায় থেকে মানে কদিন থাকবেন তিনি, 14ই সেপ্টেম্বর তিনি যাবেন তুলায়। তাহলে প্রায় 1.5 মাসের কাছাকাছি বা তারও বেশি সময় ধরে মঙ্গলদেব থাকবেন কন্যায়। ঠিক ততদিন পর্যন্ত আমাদের সমস্ত ক্ষেত্রে লাভ হবে, এটা আমরা বলতে পারি। লগ্নপতি একাদশভাবে থাকলে আমাদের লাভ বাড়ে। কার কি লাভ হবে সেটা তোমরা জানো আর ভগবান জানে, আমি বলতে পারবো না। যে অনেক কিছু লাভ করতে চায় আর কি, তো সেটা তো তাদের ব্যাপার। ভগবান কতটা দেবে, তাকে দেবে কিনা আদৌ, সেটা সেই জানে। তো এই হলো আমার 1 নম্বর কথা। 2 নম্বর হলো মঙ্গল কি করবে, 3টে দৃষ্টি রাখে জন্মছকে। সেই দৃষ্টিগুলো বলছি এবং সেই দৃষ্টিগুলোর ফল বিচার করব। এটা হলো মঙ্গলদেব একাদশভাবে থেকে আমাদের দ্বিতীয়ভাবে, যেখানে আমাদের ধনু রাশি, সেই দ্বিতীয়ভাবে তিনি নজর রাখবেন। এবার দ্বিতীয়ভাবে নজর রাখছেন মানে হলো তিনি দ্বিতীয়ভাবে চতুর্থ দৃষ্টি দিচ্ছেন। তাহলে আমাদের ধনভাব, তাহলে ধনভাব সমৃদ্ধ হবে, তাহলে সঞ্চয় বাড়বে। কি থেকে হবে বলা মুশকিল, কিন্তু সঞ্চয় বাড়বে। তো এটা বলবো, আত্মীয়দের সঙ্গে সম্পর্কের কারোর অবনতি কারোর উন্নতি। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে সম্পর্কের উন্নতি হবে, আর যদি বৃশ্চিক রাশির বিরুদ্ধ লগ্ন হয় তাহলে কিন্তু সম্পর্কের অবনতিও হতে পারে। তাই এটা লগ্নের উপরে ডিপেন্ড করছে। এটা 2 নম্বর ভাবের ফল। এরপরে যেটা বলবো যে মঙ্গলদেব তার যে সপ্তম দৃষ্টি রাখছেন সেটা হচ্ছে যে পঞ্চম স্থানে, পঞ্চম ভাব, তাহলে আমাদের সন্তানের ভাব। তো সন্তান ভাব যেহেতু, সন্তানের সঙ্গে আরও একটু অনেকগুলো ভাব আছে, যেটা উচ্চশিক্ষা, একটু শরীর স্বাস্থ্য, একটু কর্মপ্রচেষ্টা, কিছুটা প্রতিভা, বুদ্ধি, ভবিষ্যতে পরিকল্পনা, তারপরে সন্তান ছাড়াও ওই প্রেম। তো এই সমস্ত ক্ষেত্রে, আর মঙ্গল এমন একটা গ্রহ যা কিনা তোমাদের মিত্র, তোমাদের কারো গ্রহ, ভালো কাজই করবে। তবু যদি আবার বলবো যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যদি হয় তাহলে হয়তো অনেকের প্রেম হবে, অনেকের প্রেম আসবে, অনেকের প্রেম নতুন আসছে, খুব শীঘ্রই আসবে। যদি বৃশ্চিক রাশি যদি অন্য কোনো লগ্ন হয়, যেমন ধরা যাক বলছি যে মকর লগ্ন, যদি হয় কুম্ভ লগ্ন, যদি হয় বৃষ লগ্ন, যদি হয় তুলা লগ্ন, তাহলে কিন্তু বা যদি হয় কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি এই সমস্ত লগ্ন যদি হয় তাহলে কিন্তু মঙ্গল ওই প্রেমের জায়গায় ক্ষতি করতে পারে, অমঙ্গলটাই ডেকে আনতে পারে। তো এটাও একটা ব্যাপার। অনেকের হয়েছে, এরকম হবে যে বিয়ে ঠিক হয়ে গেছে, প্রেম যারা করছে অনেকের প্রেমের মানে বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হবে বলে একদম রেডি সব কিছু, তো তাদের বিয়ে ভাঙতে পারে বা মতামত মানে অমত হতে পারে, এরকম অনেক কিছু হবে। আচ্ছা, এরপরে এরকম একটা মানে সন্তানের জন্য বলবো, সন্তানের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের উন্নতি হবে। সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, তারপর একটু ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে বলেছি। প্রেম তাদের হবে, নতুন প্রেম আসবে। এবং বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো যে দূর কোনো জায়গা থেকে প্রেম হবে, দূরের কোনো মাধ্যম থেকে প্রেম হবে, প্রেমের লোক আসবে, প্রেমের লোকের সঙ্গে হঠাৎ করে পরিচয় হবে এবং প্রেম হয়ে যাবে, দারুণভাবে প্রেম করবে এখন। তো এটা একটা ভালো। আর একটা কথা বলে রাখি, পঞ্চম ভাবে শনি আছে, পঞ্চম ভাবে শনি, আর এদিকে একাদশে আমাদের মঙ্গল। এই শনি মঙ্গল একে অপরের দৃষ্টি বিনিময় করার ফলে কি হবে, দুজনেই পীড়িত হবে। অনেকে বলবে মঙ্গল কন্ট্রোলে থাকবে, একদমই নয়। মঙ্গলকে কন্ট্রোল কে করতে পারে, অত সোজা নাকি? তো এরকম হয় না। দুটো গ্রহই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না, ফল
ফল দেবার ক্ষমতাটা হেরফের হবে, ফল দেবার ক্ষমতাটা কমে যাবে, একে অপরের দুজনেরই কমে যাবে। সেই ক্ষেত্রে এবার বাকি তাহলে দুটো গ্রহ বলছে যে আমি ফল দিতে চাইছি। এখন শনি হয়তো সেই ফল দেবার পথে বাধা হয়ে দাঁড়ালো, তখন কিন্তু এই শনির যে সমস্ত মানে শনির দেওয়া যে বাধাগুলো আসবে সেগুলোকে আমাদের অতিক্রম করতে হবে, তবেই আমরা সেই জায়গায় ফল পাবো। তো এইগুলো মাথায় রাখতে হবে। পঞ্চমভাবে শনি আছে মানে হলো সন্তানের জায়গায় এখন আমাদের খুব একটা ভালো ফল সহজে পাওয়া যাবে না, তার বাধা আসবে জীবনে, শিক্ষার পথে বাধা আসবে, এরকম অনেক কিছু সমস্যার সৃষ্টি হবে। তো সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে হবে। তো দেখা গেল যে তার সব কিছু মানে হয়ে গেল, মানে তার ডিগ্রি আছে, যোগ্যতা আছে, সে অ্যাপ্লাই করছে বিদেশে যাওয়ার জন্য বা বিদেশি ডিগ্রি নেবার জন্য বা বিদেশে কোনো মানে গিয়ে পড়াশোনার জন্য চেষ্টা করছে, অ্যাপ্লাই করছে, সে আর স্যাংশন হচ্ছে না। তো এইগুলো হয়তো একটু হবে, দেরিতে হবে, এগুলো হবে, এবার এগুলো সম্ভাবনা আছে। দূরে গিয়ে পড়াশোনা করা, দূর থেকে প্রেম হওয়া, সন্তানের দূরে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলো এখন ঘটবে। আচ্ছা, এরপরে তাহলে দ্বিতীয় ভাবের কথা বলেছি। দ্বিতীয় ভাবটা পুরোপুরি টাকা পয়সা ও আত্মীয়ের বাড়ি, মানে আত্মীয়ের ঘর। এখন যাদের বৃশ্চিক লগ্ন, তাহলে তাদের আত্মীয়রা এবার একটু তাদেরকে বুঝে শুনে চলবে। মানে কি বলবো, যে ভালোবাসার কিছু না। এখন হয়তো তোমরা যদি ইনকাম করো, এই সঞ্চয় যদি 2 পয়সা করো, তো ওরা এখন কি করবে, সুযোগ নিতে আসবে, তোমাদের পাশে ঘুরঘুর করবে, এইরকম একটা সময় এসছে এখন। তো 2 পয়সা আয় হবে কিন্তু, এবং সঞ্চয়ও হবে। এটা যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে আরো বেশি করে হবে। ধনু রাশির উপরে একটা প্রভাব পড়বেই। কি পড়বে না, সঞ্চয় বেশ ভালো হবে। আর কারণ কারণ মানে সে তার উপরে আবার ডিরেক্ট আরেকটা প্রভাব পড়বে। আমি মঙ্গলের অষ্টম দৃষ্টিটা কথা বলছি। তো সেটা আগে এই পঞ্চম আর দ্বিতীয়র কথাটা ভালো করে বলে রাখি, কারণ এই দুটো ভাব সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো কি হবে, ওই আত্মীয়রা এখন আমাদের 2 পয়সা হচ্ছে দেখে বা 2 পয়সা আয় করছি দেখে বা হয়তো একটু উন্নতি করছি দেখে তারা আমাদের কাছে ঘুরঘুর করবে, চলে আসবে, সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তো এটা কিন্তু হতে দিলে চলবে না। আর এটা মনে রাখতে হবে যে বৃশ্চিক রাশির আত্মীয়, বন্ধু, আপনজন, প্রিয়জন বলে কিছু হয় না। তাহলে এইবার যখন আমি 2 পয়সা জমাবো বহু কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, তখন যদি কেউ ওটার উপর ভাগ নিতে আসে বা ওটার উপরে যদি কেউ হকদারি করে, তাহলে কিন্তু খুব সেটা মানা সম্ভব নয়। সেটা খুব সাবধান, সেই রকম হবে, সেই থেকে সাবধান। একদম এসে এমন করে ব্যবহার করলো, কথা বললো, গলে গেলে চলবে না। এটা বারবার বলে রাখছি, এগুলো হবে কিন্তু, আর মঙ্গল এটা করাবেই। আচ্ছা, তারপরে যেটা হলো, সন্তানের জন্য এফোর্ট দিতেই হবে। এখন অনেক বাধা আসবে তার, কিন্তু এই যে বাইরে গিয়ে শিক্ষা লাভ করা, বা কারো বিদেশ যাওয়া, যারা আছো বিদেশ যেতে চাইছো তাদের জন্য বিদেশ যাওয়া সম্ভব হবে। এবং আরেকটা কথা, পঞ্চমভাবে যেটা আরেকটা বড় ফল যেটা হলো, বিদেশি বিনিয়োগ যারা করছো, বিদেশি কোম্পানির সঙ্গে যাদের কাজ কারবার আছে, বা এক্সপোর্ট ইম্পোর্টের যাদের ব্যবসা আছে, যারা শেয়ার মার্কেটে কাজ করো, তারা কিন্তু ভালো, বা কারেন্সি মার্কেটে যারা কাজ করো তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে, এখন রিটার্ন পাবে, বিনিয়োগ করলে প্রফিট আসবে। এই সময়টা কালীন মঙ্গলদেব ভালো ফল দিয়ে যাবে। একাদশভাবে যতদিন পর্যন্ত থাকছেন তিনি, ঠিক ততদিন পর্যন্ত মঙ্গলদেব ভালো ফল দিয়ে যাবেন বিনিয়োগের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে, আত্মীয়দের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, শরীর স্বাস্থ্য, মনও ভালো থাকবে। মনটা তো আপ ডাউন করবেই, মাঝে মাঝে করতে পারে, যখন শনি আবার শনির সঙ্গে চন্দ্র বা রাহুর সঙ্গে চন্দ্র থাকবে তখন কিন্তু আপ ডাউন করবে, সেটা মাত্র কয়েকদিনের জন্য, সেটা বড় কিছু না। কিন্তু বাকি শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা নেই। হ্যাঁ, যখন মঙ্গল রাহু মুক্ত হয়ে কেতুর সঙ্গে ছিঁড়ে যখন কন্যায় যাবে, তখন আমাদের যে চোট আঘাত পাবার যে টেন্ডেন্সিগুলো বাড়ছিল, বা এগুলো আরও বেশি করে হচ্ছিল, বা অনেকের হয়েও গেছে, এখান থেকে সম্পূর্ণ মুক্তি পাবো আমরা, যে চোট আঘাত আর লাগবে না। আচ্ছা, এবারে হলো যে রাহুর আর মঙ্গলের দৃষ্টি বিনিময়ে যেটা হয়, যে অঙ্গার দোষ তৈরি হয়, তার থেকে অনেক ভালো শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, সেটা অনেকটা ভালো, খুব খারাপ নয়, রাহুর থেকে অনেকটা ভালো। আচ্ছা, এবারে বলবো ষষ্ঠ ভাবের কথা। ষষ্ঠ ভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে কোথায়, মেষ রাশিতে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। মেষ রাশি বৃশ্চিক রাশি থেকে ষষ্ঠ ভাব, মানে 6 নম্বর ঘর। এই ষষ্ঠ ভাবটা হলো
আমাদের ঋণ শোধ, মানে ঋণের জায়গা। তো ঋণ, রোগ, শত্রু, এরকম আর কিছু তুতো ভাই বোনদের জায়গা, আবার কিছু বৈবাহিক সম্পর্ক বা বৈবাহিক সূত্রে কিছু সম্পর্ক যাদের সঙ্গে হয়েছে তাদের জায়গা। তো এই সমস্ত সম্পর্কগুলো বা এই সমস্ত মানুষগুলো এখন তাদের হয়তো তাদের হেলথ নিয়ে ভাবতে হবে, বা তাদের কিছু তাদের সমস্যা হতে পারে, বা তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, এই ব্যাপারটা দেখতে হবে। অনেকেই বলেছি যে দূর সম্পর্ক যাদের আছে, হ্যাঁ একটা কথা যে এই যে বললাম তুতো ভাই বোন বা একটু দূরের সম্পর্ক যাদের সঙ্গে আছে, তো তারা এবার ওই যে ডিরেক্টলি দ্বিতীয়ভাবে আসবে, মানে আত্মীয়তার বন্ধনে আবার আবদ্ধ হতে চাইবে, কাছাকাছি আসতে চাইবে। তো এরকম একটা হবেই, কিন্তু যেহেতু ষষ্ঠপতি মঙ্গল, তার কিন্তু ফল দেবার ওই রকমই একটা মানে সম্ভাবনা থাকবে যে ওই দূর সম্পর্কের আত্মীয়গুলো আবার যারা ভুলে গেছিল তারা আবার কাছাকাছি আসবে, তোমার ইমপ্রুভমেন্ট দেখে, তোমাদের উন্নতি দেখে, সাফল্য দেখে চলে আসবে। তো তার থেকে সাবধান থাকতে হবে। এবং এটা যদি আমি বলবো সম্পর্কের অবনতি না করে ঠান্ডা মাথায় কৌশল অবলম্বন করে ওদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়াটা ভালো হবে। অ্যাকচুয়ালি সঠিক রাস্তা বলতে সঠিক আয়না দেখিয়ে দেওয়াটা, তাহলে ভালো হবে, এটাই করা উচিত। ঋণ শোধের যোগ আছে এই সময়। আমরা অনেকে লোন চাইছো, তো লোন পেয়ে যাবে। হলো লোন স্যাংশন হয়ে গেছে, আর কিছুদিনের পরেই লোনগুলো স্যাংশন হয়ে যাবে। লোন করে আমরা কি করব? ব্যবসা করব, ব্যবসায় আমরা ইনভেস্ট করব, ইনভেস্ট করলে আমরা আগামী দিনে ফল পাবো। আচ্ছা, তারপরে কেউ কেউ সন্তানের জন্য ঋণ নিয়ে সন্তানের শিক্ষার জন্য ঋণ নিতে চাইছো, তারা ঋণ পেয়ে যাবে এবং পরবর্তীকালে ঋণ শোধও হবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। তো আমাদের ষষ্ঠভাবে ঋণ শোধ এবং ঋণ পাওয়া দুটোই, যে ঋণ চাইছো ঋণ পাবে, যে ঋণ শোধ করতে চাইছো সে ঋণ শোধ করতে পারবে। এবারে রোগের কথা বলবো। এখানে মানে মঙ্গলের দেওয়া যে রোগ, সেটা আমি বলবো যে অপারেশন অনেকের যোগ থাকতে পারে। লাইফস্টাইল ডিজিজ যাদের আছে তাদেরকে সাবধান থাকতে বলবো। ব্লাড প্রেশার জনিত রোগগুলো বাড়তে পারে, এখন হার্টের রোগ বাড়তে পারে, কারণ শনি মঙ্গল দৃষ্টি বিনিময় করলে শনি কি করে, শনি আমাদের ক্রনিক ডিসিজগুলোকে বাড়িয়ে তোলে এবং যত পুরনো রোগ আছে সেগুলোকে বের করে আনে। তো শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের সময় এই রোগ হবে। আর রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে যদি রোগ কখনো বেরিয়ে আসে, তো সেটা যদি সঠিকভাবে তার চিকিৎসা করা যায় তাহলে রোগটা থেকে আমরা মুক্তি পাবো। তাহলে রোগ হয়ে গেল। এবারে শত্রু পীড়া, যেহেতু ষষ্ঠ ভাবটা শত্রু পীড়া, শত্রু কিন্তু ঘায়েল হয়ে যাবে, শত্রু এখন কিছু করতে পারবে না। শত্রু পীড়া থেকে এখন মুক্তি পাবো আমরা আগামী এই একেবারে 13 সেপ্টেম্বর পর্যন্ত। শত্রু নিয়ে এখন কোনো ঝামেলা নেই। শত্রুরা আমাদের দেখে এখন ভয় পাবে, কারণ আমাদের এখন সাফল্যের সময়, এখন আমাদের উন্নতি করার সময়। তাই আমরা শত্রু নিয়ে ভাববো না, বা ভাবার দরকারও নেই, আমরা আমাদের কাজ করে যাব। ঠিক আছে? তো এই যে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে এই বৃশ্চিক রাশির জন্য, এটা একটা মঙ্গলময় সঞ্চার, মঙ্গল ডেকে আনবে বেশিরভাগ বৃশ্চিক রাশির জীবনে। এটাই নিয়ম, এটা আমার বিচার বলছে। বাকিটা সব কিছু বললাম ওপরওয়ালার হাতে, আর তোমাদের নিজস্ব কর্মের ওপরে, ভাগ্যের ওপরে। সবাই মোটামুটি ভালো থেকো সবাই, আবার দেখা হবে আগামী ভিডিওতে।